সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 12ই বৈশাখ 6 জিলকদ 25শে এপ্রিল। বাংলাদেশ বেতার ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির 31 দফা নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বন্টনের নীতি অনুসরণ করছে। গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। এদিন বিকেলে প্রতিমন্ত্রী নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় দর্শকরা। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সফরের দ্বিতীয় দিনে আজ নান্দাইল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদ্বোধন করবেন। বিকেলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বর্তমান জ্বালানি সমস্যা নিরসন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। এরপর স্থানীয় জনসাধারণের সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। ময়মনসিংহে দেশীয় পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে উদ্যোক্তাদের উৎসাহিত করতে শুরু হয়েছে 3 দিনব্যাপী রিলাই বাণিজ্য মেলা 2026। গতকাল সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর আয়োজনে নগরীর জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার কামরুল হাসান। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দেশীয় পণ্যের প্রসার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সরকারি বেসরকারি সহায়তা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। মেলায় বিভিন্ন অঞ্চল থেকে আগত উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এ মেলা চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত। আয়োজকেরা জানান, এই মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য পরিচিতি বৃদ্ধি পাবে এবং বাজার সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হবে। ময়মনসিংহের মুক্তাগাছায় খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় গতকাল দুপুরে উপজেলার বাসাটি ইউনিয়নের সিন্দার খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি খনন কাজের অগ্রগতি ও মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সংসদ সদস্য বলেন, খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড 2026 উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল হক। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে আয়োজিত লিখিত পরীক্ষায় এবার ময়মনসিংহ অঞ্চলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা থেকে প্রায় 450 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি জুনিয়র, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এই 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, প্রতিটি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 20% শিক্ষার্থী জাতীয় পর্যায়ে জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পেরিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে বায়োক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে চূড়ান্তভাবে 4 জন প্রতিযোগী আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। জামালপুরে ঘাসের বস্তা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। জামালপুর ব্যাটালিয়ন 35 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, গতকাল বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রৌমারী বিওপির খাটিয়ামারি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘাসের বস্তা থেকে 270 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবির ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নেত্রকোনা পৌর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 5 তলা ভিত বিশিষ্ট এই ভবনটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 4,32,68,400 টাকা।
ইতোমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 25 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল 10টা 5 মিনিটে। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন